ক্ষমতার অপব্যবহার করলে এমন হয়। কই যারা বড় বড় কথা বলতো, দাম্ভিকতা দেখাতো, কেউ কি থাকতে পেরেছে? আজকেও যারা ক্ষমতায় আছেন, সেটা যে দলেরই মানুষ হন না কেন, আপনি মজলুম ছিলেন, এখন সুযোগ পেয়ে জালেম হবেন না। যদি আপনিও জালেম হন, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, ভবিষ্যতের পরিণতি আপনার জন্য কঠোর হয়ে যাবে। এটা সকলের জন্যই বলা। আজকে পার্লামেন্টে আমরা কয়েকজনের বক্তব্য শুনেছি, যে ছেলে পেলেগুলো রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এখনো অনেক ছেলে পেলেরা হাসপাতালে আছে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? এখনো পঙ্গু অনেকে, চক্ষু হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আজকে দেশের মানুষ এই প্রত্যাশা করে পার্লামেন্ট মেম্বাররা, সব পার্লামেন্ট মেম্বাররা এই কথা আগে বলবেন, যাদের রক্ত আর জীবনের বিনিময়ে আমরা তো লুকিয়েছিলাম, পালিয়েছিলাম, সেখান থেকে বের হয়ে আজকে পার্লামেন্ট মেম্বার, মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে, যে ছেলে পেলেরা জীবন বাজি রেখে কাজ করেছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আগে পার্লামেন্ট থেকে ঘোষণা হওয়া দরকার ছিল। আমরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিলাম, যারা এই ছেলে পেলেদের উপর অত্যাচার করেছে, দেশের মানুষের উপর অত্যাচার করেছে, তাদের প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু শুরু হয়েছে গাদ্দারি। بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद
মাদ হৃদয়ে মুহাম্মাদ আল্লাহুম্মা وعلى آل سيدنا বাংলাদেশের মাইক আছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা আলেম ওলামা এবং ইসলাম প্রিয় মানুষ অধ্যুষিত এলাকা সাতক্ষীরা জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ। আমি যতটুকু জানতে পেরেছি এই মাদ্রাসা অনেক সোনার মানুষ জন্ম দিয়েছে। এই মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করে অনেক বড় ইসলামিক স্কলার হয়েছেন, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় খেদমত করছেন এবং এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে বিভিন্ন সেক্টরে গিয়ে অবদান রাখছেন। এটি মাদ্রাসার জন্য বিরাট একটি সফলতা এবং এই এলাকার মানুষ হিসাবে এটি আপনাদের জন্য অত্যন্ত গৌরবের, অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা মাদ্রাসার খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমরা আজকে দোয়া করছি আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিয়ে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও বলি আমিন। আজকের মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিল আজকের সমাপনী রজনীর চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। এই মাহফিলে সাতক্ষীরার 4টি আসনের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ দাওয়াতি মেহমান ছিলেন। পার্লামেন্টের অধিবেশন চলায় হয়তো তারা উপস্থিত থাকতে পারেননি। সাতক্ষীরার মানুষ আপনারা প্রমাণ করেছেন যে আপনারা শুধু মাহফিলে এসে স্লোগান দেন না, বরং ভোটের মাঠেও আপনারা মানব রচিত মতবাদ আন্দোলন প্রতিষ্ঠাকারীদের বিপরীতে গিয়ে আপনারা কোরআনপন্থীদেরকে পার্লামেন্টেও পাঠাতে পারেন। সাতক্ষীরার মানুষ এই মাহফিলে ঠিক ঠিক যেমন চিৎকার দেয়, মাহফিলের বাইরেও তারা কাজে কর্মে প্রমাণ দিয়েছে। ওই যে একজন কবি বলেন না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সাতক্ষীরার মানুষ কাজের মাধ্যমে প্রমাণ দিয়েছে যে সাতক্ষীরার প্রতি ইঞ্চি মাটি ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি। আল্লাহ এই সাতক্ষীরার জমিনকে কবুল করেন। এখানে মেহমান ছিলেন জনাব ডক্টর মোহাম্মদ সুলাইমান, জনাব ডক্টর আসম তরিকুল ইসলাম। দুজনকেই আমি চিনি, দুজনেই আমাদের বড় শ্রদ্ধা সম্মানের। চিন্তা করেছেন ওনাদের শত শত হাজার হাজার ছাত্র আছে, আমি শুনেছি এই 2 জনই আবার এই মাদ্রাসার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ বলবেন না? কি তৈরি করেছে এই আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা। যে 2 জন স্কলারের নাম বললাম, শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে তাদের সুখ্যাতি রয়েছে। বর্তমান প্রিন্সিপাল যিনি, আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল স্যারের সাথে আমি ওঠার আগে 10 মিনিট কথা বলেছি। বড় অমায়িক মানুষ, খুব কোয়ালিফাইড পারসন, এবং অল্প কিছু সময় কথা বলে আমি উস্তাদের কাছ থেকে জেনেছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় 2 জন পিএইচডি হোল্ডার আছেন। এই মাদ্রাসায় বেশ কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে তাদের গ্রাজুয়েশন শেষ করা। তার মানে বোঝা যাচ্ছে মাদ্রাসার ফ্যাকাল্টি মেম্বার যারা বা মাদ্রাসার শিক্ষক স্টাফ অত্যন্ত রিচ, সমৃদ্ধ। একটা মাদ্রাসা তখনই তাদের শিক্ষার মান, গুণগত মানকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারে যখন সেই মাদ্রাসার শিক্ষক প্যানেল সমৃদ্ধ হয়। আলহামদুলিল্লাহ এই আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক প্যানেল যতটুকু জেনেছি আমার মনে হয়েছে এটা খুব সমৃদ্ধ একটা শিক্ষক প্যানেল। গত 17 বছরে যে জঞ্জাল লেগেছে, আমরা বিশ্বাস করি এই যোগ্য মানুষদের দ্বারা
আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা পুনরায় আবাদ হবে এবং এই মাদ্রাসার ছাত্ররা শুধু বাংলাদেশ নয়, পৃথিবী ব্যাপী তারা ইসলাম আর মানবতার কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য কবুল করে নেন, আমরা বলি আমিন। উপস্থিত মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, উপস্থিত আছেন আমাদের মাথার তাজ সম্মানিত এই মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, উপস্থিত আছেন গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসে আছেন এমন কিছু ওলামা হজরত যারা আমার মতো মানুষকে 24 ঘন্টা পড়াতে পারবেন। বসে আছেন এখানে আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামা মাশায়েখ, অনেক ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে বসে আছেন। বসে আছেন এখানে বড় বড় মসজিদের খুতাবা, বড় বড় মসজিদের আইম্মায়ে কেরাম। এটি তো মাদ্রাসার মাহফিল মানে এটা সাধারণ কোনো ওয়াজ মাহফিল না, এটা হচ্ছে উলামা মাশায়েখদের মিলন মেলা। এই চমৎকার একটি মিলন মেলায় আমরা হাজির হয়েছি। আবার হয়তো এই প্রোগ্রামে হাজির হয়েছেন গত কয়েক বছরের সাবেক অনেক শিক্ষার্থীরা, কারণ সাবেক শিক্ষার্থী হিসেবে মাদ্রাসার মাহফিলে ছাত্ররা যায়, অনেক আবেগ নিয়ে যায়। এখানে আছেন অনেক অভিভাবকরা, উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে ইমানদার দিনদার আমার সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, ছাত্র তরুণ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় আগরদারি তথা আমার প্রিয় সম্মানিত বীর সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে সকলেই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। যেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, মনে হয়েছে শুকরিয়া আদায় করতে আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদের মধ্যে কি কোনো কৃপণতা থাকা উচিত? আকাশ বাতাস ভারী করে শরীরের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বীর সাতক্ষীরাবাসী, অপ্রাসঙ্গিক কোনো কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে যাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ফিরে যাব আবার কার কাছে? আমরা এই পৃথিবীতে থাকা অবস্থায় যত কাজ করেছি সব কিছুর একদিন পুঙ্খানুপুঙ্খ হিসাব যিনি গ্রহণ করবেন তিনি কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ বা মন্দ কাজ যা করেছেন প্রত্যেকের বদলা যিনি দিবেন, প্রত্যেকেই সেটা দেখতে পাবে এবং বদলা যিনি দিবেন তিনি কে? আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলি, পাপ করে ফেলি। আমরা যত গুনাহ করছি, পাপ করছি, এই পাপগুলো, কিছু পাপ আছে এমন যেগুলোর শাস্তি আখিরাতে হবে, দুনিয়াতে হবে না। কিন্তু এমন কিছু গুনাহ আছে যেই পাপের শাস্তি শুরু হবে দুনিয়ায়। যেই পাপের শাস্তি শুরু হবে কোথায়? দুনিয়ায়। কথা শুনতেছেন আপনারা? কোনো ভূমিকা নাই, আলোচনা শুরু হয়ে গিয়েছে।
এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, এই পাপের শাস্তি দুনিয়া থেকেই দেওয়া যিনি আরম্ভ করেন তিনি কে? তার মানে বোঝা গেল এই পাপগুলো খুবই ডেঞ্জারাস, খুবই মারাত্মক। এই পাপগুলো যদি আমরা করি তাহলে দুনিয়া থেকেই আমরা ভয়াবহ পরিস্থিতি বা শাস্তির সম্মুখীন হয়ে যাব। এরকম কিছু গুনাহ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 5টি গুনাহ যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন। এই 5টি গুনাহ সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করব। আর যদি এই স্বভাব বা চরিত্র আমাদের কারো মধ্যে থাকে, আমরা তওবা করে আমরা এখান থেকে যাব, যাতে করে আমরা এই গুনাহগুলো আর না করি, আমরা যেন হেদায়েতের পথে চলতে পারি। আল্লাহর কাছে তৌফিক আমরা কামনা করে যাব ইনশাআল্লাহ। তাহলে আজকে এমন 5টি গুনাহ নিয়ে কথা বলবো, এই 5টি গুনাহ করলে শাস্তি আরম্ভ হবে কোথায়? এই আওয়াজে তো হবে না, বীর পুরুষের মতো বলেন কোথায়? নাম্বার 1, 1 নাম্বার জুলুম। জুলুমের শাস্তি দুনিয়াতেই যিনি দিয়ে দিবেন তিনি কে? জুলুম মানে কি? যেটা যেখানে থাকা দরকার সেখানে আপনি রাখলেন না। জুলুম মানে হলো অন্যায় করা, অবিচার করা। জুলুম মানে হলো সত্যের বিপরীত, ন্যায়ের বিপরীত। এই জুলুম বহুভাবে হতে পারে। আপনি যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরে যে কারো উপরে জুলুম করবেন, মনে রাখবেন আল্লাহ এই পানিশমেন্ট আখিরাতে দেওয়ার আগে দুনিয়া থেকেই আপনাকে এই পানিশমেন্ট দিয়ে তারপরে মারবেন। এই ওয়াদাটা কার? এই জন্য কোনো সেক্টরে কারো উপরে কখনো জুলুম করা যাবে না, কারণ জুলুম এত বড় অপরাধ। যদি এই জুলুমের সাথে কেউ সম্পৃক্ত হয়ে জালিম হয়ে যায়, সেই জালিমকে রব্বুল আলামিন দুনিয়া থেকেই শাস্তি দেওয়া আরম্ভ করেন। যে কোনো ব্যক্তি জুলুম করে যখন জালিম হয়ে যায়, তার জুলুমের প্রত্যেকটা বিষয় সম্পর্কে যিনি নজরদারি করেন এবং তার জুলুমের প্রত্যেকটি ব্যাপার সম্পর্কে যিনি জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 42 নম্বর আয়াত থেকে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন তারা যেন এই কথা মনে না করে, জালিমরা যেন এটা না ভাবে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ গাফেল, তাদের জুলুম সম্পর্কে আল্লাহ বেখবর। বরং জালেমরা যেন এটা জেনে রাখে তাদের সকল জুলুম সম্পর্কে যিনি জানেন, যিনি সবকিছুর নজরদারি করছেন, সবকিছু যার চোখের সামনে, জোরে বলেন তিনি কে? এমন কোনো ব্যক্তি নেই পৃথিবীর ইতিহাসে, এমন কোনো ব্যক্তি বা সম্প্রদায় নেই যারা জুলুম করেছে আর তার শাস্তি দুনিয়াতে পায়নি। এমন কোনো ব্যক্তি বা সম্প্রদায় পৃথিবীতে অতীতেও অতিবাহিত হয়নি। আল্লাহ তাআলা জালিমদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেন, অবকাশ দেন, কে আল্লাহ তাআলা তাদেরকে ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন কিন্তু আর ছাড়েন না। এজন্য দেখেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন রাসূল কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে অবকাশ দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, অতঃপর আল্লাহ যখন তাদেরকে ধরেন তখন আর তিনি ছাড়েন না। এরপরে আল্লাহ নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা বলছেন এইভাবে করে তোমার রব যখন কোন জালিম সম্প্রদায়কে ধরেন তখন ছাড়েন না, কঠিন শাস্তির সম্মুখীন তিনি করে থাকেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 45 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিন মুআত্তালাতিন ওয়া কাসরিন মাশীদ। আল্লাহ তাআলা বলছেন
অতঃপর অনেক সম্প্রদায়, অনেক এলাকা এমন ছিল যার অধিবাসীরা ছিল জালেম। আল্লাহ তাআলা তাদের জুলুমের কারণে যখন তাদেরকে পাকড়াও করেছেন, তাদের বাড়িঘরের ছাদকে আল্লাহ ধ্বংসস্তূপে পরিণত করেছেন, তাদের এলাকার কূপগুলোকে আল্লাহ পরিত্যক্ত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেক জালিমকে আল্লাহ তাদের জুলুম বা পাপের কারণে পাকড়াও করেছেন। এখানে আল্লাহ তাআলা 4 শ্রেণীর ধ্বংসপ্রাপ্ত জালিমদের কাহিনী তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। অতঃপর কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে বাতাসের গজব পাঠিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা। কাউকে কাউকে আবার বজ্রনিনাদের মাধ্যমে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ। আবার কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া ধ্বংস করে দিয়েছি। আবার কাউকে কাউকে তাদের জুলুমের কারণে ওয়ামিনহুম মান আগরাকনা, একেবারে ডুবিয়ে দলবল সুদ্ধা ধ্বংস করে দিয়েছে, যেমন ফেরাউন এবং তার দলবল। আল্লাহ বলছেন, এইভাবে করে প্রত্যেককেই আমি অতীতে তাদের জুলুমের কারণে, পাপের কারণে ধরি নাই। যখন ধরেছি তখন আর ছাড়ি নাই। কাউকে আসমানে গজব দিয়ে, কাউকে জমিনের গজব দিয়ে, কাউকে আবার বাড়িঘর উল্টায়া, কাউকে বজ্রনিনা দেয়, কাউকে আবার বাতাসের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে, কাউকে আবার একেবারে পানিতে ডুবিয়ে, এইভাবে করে প্রত্যেককে তার জুলুমের কারণে প্রাপ্য শাস্তি দিয়ে দুনিয়াতেই যিনি ধ্বংস করে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সেই আল্লাহ বলছেন, খবরদার। এটা হচ্ছে হাদিসে কুদসি, মুসলিম শরীফে এসেছে। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং আমি তোমাদের জন্য জুলুম করাকে হারাম করে দিলাম। ফালা তাযালামু, সুতরাং তোমরা কখনো কারো উপরে জুলুম করো না, কারণ জুলুম যদি করো, জুলুমের শাস্তি দুনিয়াতেই যিনি দিয়ে দিবেন তিনি কে? তাকিয়ে দেখেন, যে যে স্তরে যত জায়গায় জুলুম করে, পরিবারে জুলুম করলে সেও শাস্তি পাবে। আপনি যদি আপনার পরিবারে আপনার ভাই বোনের উপর জুলুম করেন, বাবা মা হয়ে যদি সন্তানের উপরে, আপনি যদি সন্তান হয়ে বাবা মার উপরে জুলুম করেন, আপনি ওই জুলুমের শাস্তি দুনিয়াতেই পাবেন। দেখবেন যে সন্তানরা তাদের পিতা মাতার উপর জুলুম করে, ওই সন্তানদের হায়াতে, উপার্জনে কোথাও বরকত থাকে না। এইভাবে করে তার সবকিছু মধ্যে বরকত উঠায় তারে দুনিয়াবি শাস্তি দেন কে? আপনি কোনো প্রতিষ্ঠানে আছেন, কোনো দায়িত্বে আছেন, সেই দায়িত্ব হতে পারে লোকাল দায়িত্ব, সেখানেও যদি আপনি কারো উপর জুলুম করে বসেন, প্রাপ্য শাস্তিটুকু আল্লাহ দিবেন। রাষ্ট্রীয় পর্যায়ে থেকে আপনি যদি সেখানে ক্ষমতাকে নিজের জন্য মজবুত বা পাকাপোক্ত করে নিয়ে ক্ষমতার সঠিক ব্যবহার না করে অপব্যবহার আরম্ভ করেন, সেখানেও আপনার জিল্লতি থাকবে, বেজ্জতি বা অপমান শাস্তি থাকবে। দেখেন নাই 17 বছর আমার দেশে এক রাবেয়া বছরী ইচ্ছা মতো আলেমদের উপরে জুলুম করেছে, ধরে ধরে জেলখানায় ঢুকিয়েছে, আলেমদের উপর অত্যাচার করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। আল্লাহ তারে সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ যখন তারে ধরেছেন একেবারে বেজ্জত বানায়া দেশ থেকে বাহির করার ব্যবস্থা করে দিয়েছে। যে যেখানে যত জায়গায় জুলুম করে সে তার শাস্তি পায়। দেখেন, এই মাহফিলে আমি 2-3 বছর আগে একবার এসেছিলাম। আমি সূরা আলাকের তাফসীর আরম্ভ করেছিলাম। আমি এই সূরার 3 ভাগের 1 ভাগ আলোচনাও করতে পারিনি। এই বাম পাশের চেয়ারে বসা সেই সময়কার এক চেয়ারম্যান আমাকে বক্তৃতা থেকে নামিয়ে দেয়। আপনারা জানেন না, যাওয়ার সময় 3 জায়গায় আমাকে তারা অ্যাটাক করে, হামলা করে। ওই আমি তো আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এই আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসায় আবার আল্লাহ আমাকে এনেছেন। কিন্তু যারা গায়ের জুড়ে, ক্ষমতার জুড়ে এমন কাজ করলো, তারা আজকে চোরের মতো এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ক্ষমতার অপব্যবহার করলে এমন হয়। কই যারা বড় বড় কথা বলতো, দাম্ভিকতা দেখাতো, কেউ কি থাকতে পেরেছে? আজকেও যারা ক্ষমতায় আছেন, সেটা যে দলেরই মানুষ হন না কেন, আপনি মজলুম ছিলেন, এখন সুযোগ পেয়ে জালেম হবেন না। যদি আপনিও জালেম হন, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না, ভবিষ্যতের পরিণতি আপনার জন্য কঠোর হয়ে যাবে। এটা সকলের জন্যই বলা। আজকে পার্লামেন্টে আমরা কয়েকজনের বক্তব্য শুনেছি, যে ছেলে পেলেগুলো রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এখনো অনেক ছেলে পেলেরা হাসপাতালে আছে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত?
এখনো পঙ্গু অনেকে, চক্ষু হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আজকে দেশের মানুষ এই প্রত্যাশা করে পার্লামেন্ট মেম্বাররা, সব পার্লামেন্ট মেম্বাররা এই কথা আগে বলবেন, যাদের রক্ত আর জীবনের বিনিময়ে আমরা তো লুকিয়েছিলাম, পালিয়েছিলাম, সেখান থেকে বের হয়ে আজকে পার্লামেন্ট মেম্বার, মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে। যে ছেলেপেলেরা জীবন বাজি রেখে কাজ করেছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আগে পার্লামেন্ট থেকে ঘোষণা হওয়া দরকার ছিল। আমরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিলাম, যারা এই ছেলেপেলেদের উপর অত্যাচার করেছে, দেশের মানুষের উপর অত্যাচার করেছে, তাদের প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু শুরু হয়েছে গাদ্দারি, শুরু হয়েছে গাদ্দারি। দেখা যাচ্ছে যে এই ছেলেপেলেদের রক্তের উপর দিয়ে আজকে আপনি পার্লামেন্টে ঢুকে বক্তৃতা করার সুযোগ পাচ্ছেন, আজকে তাদেরকে পর্যন্ত কটাক্ষ করে কথা বলা হচ্ছে। আমরা বলবো অতীত থেকে শিক্ষা নিন, অতীত থেকে শিক্ষা নিন, অতীত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, পালস বুঝার ব্যবস্থা করেন। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝেন, দেশের মানুষ কি চায়। এই দেশের মানুষ আর চুরি চামারি চায় না, এই দেশের মানুষ আর লুটপাট চায় না, দেশের মানুষ চাঁদাবাজি চায় না, অশান্তি চায় না, এই দেশের মানুষ সন্ত্রাস চায় না, দেশের মানুষ একটি সুন্দর, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চায়। এটা করুন। আমার ভাই উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করুন। জুলাই আগস্টের আন্দোলনে যতজন শহীদ হয়েছেন, যারা এই অবস্থা করলো, তাদের প্রত্যেককে বিচার করুন। এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা হচ্ছে গণমানুষের দাবি। ঠিক না বেঠিক? গণমানুষের দাবি কেন বললাম? কারণ গণমানুষ চেয়েছে বলেই এই অন্ধকারাচ্ছন্ন একটা যুগের পরিসমাপ্তি ঘটেছে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য কথা! কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বললাম? এই মাদ্রাসাতে আমি বসা অবস্থায় আপনাদের এলাকার এক কৃতি সন্তান, যিনি সারা দেশে কথা বলেন, সারা দেশে মাহফিলে ওনার বক্তব্য শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ আসে। আমি শুনতে পেলাম আমার বক্তব্য চলাকালীন অবস্থায় সেই আলেমকে প্রিন্সিপালের রুমে ঢুকিয়ে সেই তথাকথিত চেয়ারম্যান এবং প্রিন্সিপাল চরম বেইজ্জত করেছেন। এত বড় স্পর্ধা এদের কি হয়েছে, এদের কি করে হয়েছে জানি না। যারা আলেমদেরকে বেইজ্জত করে, তারা আল্লাহর নবীর সম্মানকে খাটো করে। কারণ উলামা মাশায়েখ তো সাধারণ কোনো ব্যক্তি নয়। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরামদের সম্মান খাটো করা মানে তো হলো নবীগণের সম্মান খাটো করা। কারণ তারা তো রিসালাতের, নবুয়তের দায়িত্ব পালন করছেন, নবীদের রেখে যাওয়া দায়িত্ব তারা পালন করেন। ঠিক না বেঠিক? হয় আলেম হন, নইলে আলেমদের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হন। আলেমদের, আমার আব্বা একটা কথা বলতেন, বাবা রে, আলেমদের জুতা বহন করলেও সওয়াব হয়, আলেমদের জুতা বহন করলেও সওয়াব হয়, আলেমদের সাথে থাকলেও অনেক কিছু শেখা যায়। বড় হয়ে দেখেছি ঠিকই তো। আসলে আতরের সাথে থাকলে আতরের সুগন্ধি, আর বিড়ি সিগারেটের সাথে থাকলে বিড়ি সিগারেটের দুর্গন্ধ হয়। উলামা মাশায়েখদের সাথে থাকলে উলামা মাশায়েখদের সুহবতে অনেক ভালো ভালো আমলের প্রভাব নিজের উপরে এসে পড়ে। ঠিক না বেঠিক? এজন্য আমরা আলেম উলামাদের সাথে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলছিলাম, জুলুমের শাস্তি দুনিয়াতেই যিনি দেন তিনি কে? এজন্য আমরা কোনো পর্যায়ে কখনো কারো উপর জুলুম করব না। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন, বলে না আমিন। 2 নাম্বার, যদি কোনো মুসলমানকে আপনি অপমান করেন, যদি কোনো মুসলমানকে আপনি বেইজ্জত করেন, মনে রাখবেন মৃত্যুর আগে আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন। এই স্বভাবটা আমাদের অনেকের ভেতরে আছে। আমরা সুযোগ পেলেই মানুষকে অপমান করে বসি, বেইজ্জত করে বেশি। খবরদার, এই সকল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। কারণ হলো, যারা এগুলো করে, মানুষকে যারা অপমান করে, তারাও মৃত্যুর আগে বেইজ্জতির সম্মুখীন হয়ে যায়। দেখেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হাদিসটির বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, শাহিদা রাসূলুল্লাহি, সকলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার। আল্লাহর রাসূল একবার মিম্বরের মধ্যে আরোহণ করলেন। ফানাদা বিসাউতির রাফি', আল্লাহর নবী গলার আওয়াজকে উচ্চ করে বললেন, গলার আওয়াজকে উঁচু করে বললেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানি ওয়া লাম ইউফদিল ঈমানু ইলা কলবি। হে ওই সম্প্রদায়ের লোকেরা শোনো,
যারা মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়েছো কিন্তু এখনো ইমান যাদের অন্তরে গিয়ে পৌঁছায়নি, ভালো করে শোনো, লা তুদুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না, কোন মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুগাইয়িরুহুম ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের চিত্রান্বেষণ করো না, গোপন বিষয় তালাশ করো না, তার দোষ ত্রুটিকে বলে বেরিও না। فإنه من تتبع عورة أخيه المسلم تتبع الله عورته ومن تتبع الله عورته يفضحه ولو في جوف رحله। আল্লাহর নবী বললেন, খবরদার কারো দোষ ত্রুটি বা গোপন বিষয় তালাশ করো না। তুমি যদি কারো দোষ ত্রুটি তালাশ করো, তুমি যদি কারো দোষ ত্রুটি বর্ণনা করো, তাহলে আল্লাহ তোমার দোষ ত্রুটিগুলো ওপেন করে দিবেন, প্রকাশ করে দিবেন। আর আল্লাহ যদি কারো দোষ ত্রুটিগুলো ওপেন করে দেন, তাহলে তার ইজ্জত বাঁচানোর জন্য দুনিয়ায় আর কেউ থাকবে নাকি? এজন্য খবরদার কাউকে অপমান করবেন না, বেইজ্জত করবেন না। আপনি যদি কাউকে অপমান করেন, বেইজ্জত করেন, এই সেই বেইজ্জতি অপমান আপনার উপরে এসে পড়বে। এটাই হলো ইতিহাস। আপনার বেইজ্জতির পরিস্থিতিতে আপনাকে সম্মুখীন হওয়া লাগতে পারে। আপনি বাস্তব দেখেন, যারা এককালে আলেম ওলামাদেরকে দেখলেই বেইজ্জত করত, আলেম ওলামাদেরকে দড়ি দিয়া বেঁধে বেঁধে, গরুর দড়ি দিয়া বেঁধে বেঁধে যারা আদালত চত্বরে ওঠাতো, আজকে তাদের পরিস্থিতি দেখেন। জনগণ যখনই সুযোগ পায় একটু ভালো ডিম, পচা ডিম এবং ছেঁড়া জুতা নিক্ষেপ করে। এটাই ইতিহাস। আপনি কাউকে বেইজ্জত করবেন, অপমান করবেন, আপনাকে বেইজ্জত করে দিবেন কে? এজন্য খবরদার, এটা কখনো করবেন না। বরং কারো দুস্তুটি দেখলে, মোমেন তো হলো মোমেন এরায় না, তাকে আপনি ব্যক্তিগতভাবে সংশোধন করে দিবেন। আর আপনি যদি কারো দুস্তুটি দেখার পরে এটা গোপন রাখেন, বলে না হবে না। শোনেন আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের কোনো দোষ ত্রুটি গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলো কিয়ামতের দিন গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এটা কত বড় একটা কথা বললাম। বেশি রাতে উঠাইছেন তো, একটু কিন্তু অমনোযোগী আছেন, এটা আমি নিজেও বুঝতেছি। কারণ মাহফিলের মূল ইয়েটা হচ্ছে, সময়টা হচ্ছে যখন মানুষের মনোযোগ থাকে 9টা সাড়ে 9টা। আবার একটু গুড়ি গুড়ি বৃষ্টিও আরম্ভ হয়েছে। আল্লাহ যেন পরিবেশটাকে সুন্দর করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এখনো খুব একটা বৃষ্টি পড়ছে না। আপনারা যে যার স্থানে বসে থাকুন, বসে পড়ুন। ইনশাআল্লাহ আমরা আশা করছি মহান আল্লাহ এই পরিস্থিতিকে স্বাভাবিক করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। শুনেন, কিয়ামতের দিন খুব সহজেই আল্লাহর কাছ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। আপনি আমলগুলো করেন। কারো দুষ্কৃতি আপনি দেখেছেন, এটা ওপেনলি বলে বেরিয়েন না, তাকে ব্যক্তিগত ভাবে গিয়ে সংশোধনী দেন। কাউকে অপমান করবেন না, কাউকে কখনো অপমান করবেন না। মানুষের জন্য দোয়া করবেন, ভালো কামনা করবেন। আপনি যদি কারো দুষ্কৃতি গোপন করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডেকে বলবেন, দেখো তোমার হাতে থাকা আমলনামায় তোমারও অনেক গুনাহ লেখা আছে, কিন্তু এটা আমি আজকে হাসরবাসী কাউকে, আর তোমাকে আমি গোপনে মাফ করে দিলাম, তুমি দৌড়ে আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? শুনেন শুনেন, সাতক্ষীরার মানুষ, কিয়ামতে যদি হিসাব নেওয়া আরম্ভ হয়, আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সে আটকে যাবে, ধরা পড়ে যাবে। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলছেন যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সে আটকে যাবে, ধরা পড়ে যাবে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ যাকে আমলনামা ডান হাতে দিবেন, তার কাছ থেকে আল্লাহ সহজ হিসাব নেবেন। তাহলে সহজ হিসাবের মেথড, মানহাজ, তরিকা, সিস্টেমটা কেমন হবে? আল্লাহ নবী তখন বললেন, আয়েশা শোনো, আল্লাহ যদি কারো কাছ থেকে সহজ করে হিসাব নিতে চান, তাহলে আল্লাহ ওই ব্যক্তির হাতে থাকা আমলনামা দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেকে বলে নাই, কারণ বুঝে নাই তো, বুঝলে তারপরে বলবে। মনে করেন এই যে আমার সামনে যে ভাই বসে আছেন, এই ভাই, ওনার সাতক্ষীরা একটা দোকান আছে। এখন ঈদের সময় উনি ওনার পরিবার নিয়ে সিলেটে ঘুরতে যাবেন। ওনার দোকানের ম্যানেজারকে বললেন, শোনো, আমি তো 3 দিনের জন্য সিলেটে যাচ্ছি, দোকানের দায়িত্ব তোমাকে দিয়ে যাচ্ছি, সবকিছু সুন্দর করে সামলাবা, হিসাব নিকাশ ঠিক রাখবা। ইনি 3 দিন পরে ফিরে আসলেন। এসে ম্যানেজারকে বললেন, শোনো, 3 দিন যে ছিলাম না, গত 3 দিনের কার্যাবলী কি কি করেছ সব আমার সামনে পেশ করো।
এখন এই ম্যানেজার এই ভাইকে হিসাব দিচ্ছে যে স্যার বা বস, গত 3 দিন যা যা হয়েছে সব এখানে লেখা আছে, কোথার থেকে কত টাকা আয় হয়েছে, কোথায় কত টাকা ব্যয় হয়েছে, সব এখানে পুঙ্খানুপুঙ্খ লেখা আছে। এই ভাই মনে করলেন আমার ম্যানেজার আজকে 5-6 বছর ধরে এই দোকানে চাকরি করে, ছেলেটা ভালো। উনি কি করলেন, হিসাবটা হাতে নিয়ে বললেন আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, তুমি যাও। উনি রেখে দিলেন। এটাও হিসাব গ্রহণের একটা নিয়ম। আর 2 নম্বর নিয়মটা হলো যে ছেলেটা বা ম্যানেজার ওনাকে হিসাব দিয়েছে, উনি বলেন এই ছেলে এদিকে আসো, এখানে এত টাকা আয় হলো, এত টাকা ব্যয় হলো, কেন হলো ব্যাখ্যা দাও, এখানে এটা করলা কেন, এই কাজটা এরকম হলো কেন, এই কাজটা এরকম হলো না কেন। এখন যদি তিনি এরকম খাতা বের করে প্রত্যেকটা জায়গায় তার কাছ থেকে জবাবদিহি আরম্ভ করেন, তাহলে আপনারা বলেন তো হিসাবটা কি অত সহজ হবে? হিসাব গ্রহণের 2টা নিয়ম বলেছি, বলেন তো প্রথমটা সহজ না দ্বিতীয়টা সহজ? যাদের মনোযোগ আছে তারা বলেন প্রথমটা সহজ ছিল না দ্বিতীয়টা সহজ? প্রথমটা ছিল যে এটা দেখছে আচ্ছা যাও, আর দ্বিতীয়টা একদম কথায় কথায় জেরা করছে। কোনটা সহজ ছিল? প্রথমটা। কিয়ামতের দিন আল্লাহ সকলের হাতে 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 আমলনামা দিবেন, দেওয়ার পরে আল্লাহ যদি ধরেন দেখি এদিকে আসো তো তোমার হিসাবটা একটু দেখি, নবীজি বলেছেন সে আর বাঁচতে পারবে না, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক। আল্লাহ যদি বলেন নামাজটা পড়ছো ঠিক আছে, কিন্তু রুকুটা আরেকটু ভালো করে দিলা না কেন, সাজদাটা আরেকটু লম্বা করে দিলা না কেন, এই কাজটা এভাবে করলা না কেন, বাঁচা যাবে আর বাঁচা যাবে, বাঁচা যাবে যদি আল্লাহ জায়গায় জায়গায় ধরেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন আল্লাহকে দয়া করে সহজ হিসাব দিবেন, ওই ব্যক্তির হাতে থাকা আমল নামা আল্লাহ জাস্ট দেখবেন, কিন্তু আল্লাহ যাচাই বাছাই না করে বলবেন যা তোরে মাফ করলাম, আমার জান্নাতে গিয়ে ঢুকে যা। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতে তুমি আমাদেরকে এই রকম সহজ হিসাব আমাদের কাছ থেকে নিও, আমাদেরকে তুমি তাদের কাতারে শামিল করে দিও যাদেরকে তুমি সহজ করে হিসাব নিয়ে জান্নাত দান করে দিবে। বলেন আমিন। আল্লাহ যদি হিসাব নেওয়া আরম্ভ করেন আমরা কেউ বাঁচতে পারবো না। এমন কিছু গুনাহ আছে দুনিয়ার কেউ দেখে নাই, দেখেছে কে? যেন আজকে আমি মাহফিলের শুরুতে বলেছিলাম পৃথিবী না জানো, বলছিলাম না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। এই যে যুবক ভাইয়েরা, গত রাতে রাত 1টার সময় দরজা লাগিয়ে দিয়ে গুগল শরীফে ইউটিউব শরীফে গিয়ে কি আজে বাজে ভিডিও দেখেছেন, গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছেন, বাপও দেখে নাই, মাও দেখে নাই, ভাই বোন কেউ দেখে নাই, এটা দেখেছেন কে? জোরে বলেন দেখেছেন কে? ওই যে এখানে কারেন্ট যাওয়ার আগে দেখেছি প্রজেক্টর আছে, কিয়ামতের দিন যদি আল্লাহ প্রজেক্টরে সব দেখায় দেন ইজ্জত থাকবে? আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, গোপনে গোপনে যা গুনাহ হয়ে গেছে এগুলো কিয়ামতের ময়দানে ফাঁস করে দিয়ে তুমি আমাদেরকে লজ্জায় ফেলো। আল্লাহ তুমি গোপনে গোপনে আমাদেরকে মাফ করে দাও। বলেন আমিন। ভাই ভিজে দেখ, অসুবিধা নেই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবারা, সম্মানিত উপস্থিতি, বলছিলাম 2 নম্বর যে গুনাহ, কাউকে অপমান করলে আপনাকে অপমান করবেন কে? 3 নম্বর যে গুনার শাস্তি দুনিয়াতে আরম্ভ হবে সেটা হচ্ছে আব্বা আম্মার সাথে নাফরমানি, পিতামাতার অবাধ্যতা, পিতামাতার সাথে বেয়াদবি। যারা তাদের আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে, আব্বা আম্মার মনে কষ্ট দিবে, বাবা মাকে আঘাত করবে, অবশ্যই আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন। মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিস এসেছে, সাইয়্যিদিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, 2টা পাপের দরজা এমন রয়েছে, এই পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে, এই পাপ যারা করবে তাদেরকে তাড়াতাড়ি করে দুনিয়াতে শাস্তি দিবেন কে? সবাই বলেন কে? 1 নম্বর হচ্ছে আল বাগী, আল্লাহর অবাধ্যতা বা সীমালঙ্ঘন। 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা।
আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, আব্বা আম্মাকে কষ্ট দিবেন না। আব্বা আম্মার সাথে যদি বেয়াদবি করেন, আব্বা আম্মাকে যদি কষ্ট দেন, দুনিয়াতে আল্লাহ শাস্তি দেওয়া আরম্ভ করবেন। আব্বা আম্মাকে শাস্তি দিবেন, দেখবেন ব্যবসা বাণিজ্যে বরকত কমে গিয়েছে, উপার্জনে বরকত কমে গিয়েছে, কঠিন কঠিন রোগ বালাই দুনিয়াবি শাস্তির সম্মুখীন হয়ে যাবে। আর যদি আব্বা আম্মার খেদমত করে আব্বা আম্মাকে খুশি করতে পারে, দুনিয়াতে বরকত দিয়ে আপনাকে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? শুনেন, বৃষ্টির সময় বেশি লম্বা কথা বলবো না, কয়েকটা বাস্তবিক কথা বলি, আপনাদের সাথে মিলে যাবে। অনেকে আছে 2 ভাই 3 ভাই, মা বাপ আছে, তারা মা বাপকে ভাগ করে। এক পরিবারে 3 ভাই ছিল। একবার 3 ভাই পারিবারিক বৈঠকে বসেছে। বড় ভাই বলতেছে ছোট ভাইদেরকে, দেখো ভাইরা, আব্বা আম্মার খাওয়া দাওয়া, দেখাশোনা, ভরণ পোষণ, চিকিৎসার জন্য চলো আমরা নিজেদের মধ্যে ভাগ বাটুয়ারা বা দায়িত্ব বন্টন করি। আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি আর 1 মাস। মেজো ভাই বলতেছে, ভাই আমি আপনার এই প্রস্তাবের সাথে দ্বিমত, চলেন আমরা এক কাজ করি, আপনি 4 মাস, আমি 4 মাস, আর ছোট ভাই 3 মাস, তাহলে 3 4 কত হইল? 12 হয়ে গেল। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, ভাই এক কাজ করি, চলেন, আমি তো আপনাদের ছোট ভাই, তো ছোট ভাই হয়ে আপনারা বড় 2 ভাইকে আমি একটা প্রস্তাব দেই, তো ঠিক আছে দাও। সে বলতেছে, আব্বা আম্মাকে ভাগযোগ করার দরকার নাই, সারা বছর 12 মাস তাদের খাওয়া দাওয়া, ভরণ পোষণ, চিকিৎসার সব দায়িত্ব আমি নিতে চাই। এটা ছোট ভাই হিসাবে আপনারা বড় 2 ভাইয়ের কাছে আমার আবদার বলতে পারেন। বড় 2 ভাই কায়দা করে জবাব দিয়েছে, হ্যাঁ রে, তুই আমাদের ছোট, ছোট হয়ে আমাদের কাছে একটা আবদার করলি, তোর দাবি কি আমরা ফালাই দিতে পারি? যা, তোর দাবি এটা মেনে নিলাম। এই 3 ভাইয়ের কথোপকথন শুনেছে এক চাচা। চাচা এসে বলতেছে ছোট ভাইকে, এই ব্যাককল ভাতিজা, তোমার 2 ভাই প্রস্তাব দিল সবাই ভাগ বাটুয়ারা করে মা বাবাকে লালন পালন, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসা করা, তুমি একা দায়িত্ব নিলা কেন? এখন তো তোমার একা খরচ হবে, তোমার ভাইদের কোনো খরচ আর হবে না। তখন ওই ছেলে জবাব দিচ্ছে, চাচা মাইন্ড কইরেন না, আপনিও ব্যাককল, আপনার ওই 2 ভাই তারাও ব্যাককল। কেন আমাদেরকে এই কথা বললাম? তখন ভাতিজা বলতেছে, চাচা শোনেন, আমার আব্বা আম্মাকে যদি আমি খাওয়াই, চিকিৎসা করাই, ভরণ পোষণ করি, খেদমত করি, আমার সম্পদ তো কমবে না। হ্যাঁ ঠিক আছে, বাস্তবিক দৃষ্টিতে দেখা যাচ্ছে মাসে মাসে আমার তাদের জন্য 10, 15, 20, 30 হাজার টাকা খরচ হবে, কিন্তু সম্পদ তো আল্লাহ দান করেন। আমি যদি আমার আব্বা আম্মার পেছনে খরচ করে আব্বা আম্মাকে রাজি খুশি করাইতে পারি, আর আমার মা বাপ যদি একবার আমার উপর খুশি হয়ে শুধু একটা মুচকি হাসি মারে, আমি বিশ্বাস করি দুনিয়ার সম্পদ আমার পায়ের তলায় এসে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। কি বুঝলেন এই ঘটনার থেকে? অনেকে আছে মা বাপকে ভাগ করে, বেয়াদব সন্তান। কোন সন্তান যে তার পিতামাতাকে ভালোবাসে সে কখনো আব্বা আম্মাকে ভাগ করতে পারে না। যাদের আব্বা আম্মা আছে, একাধিক ভাই বোন থাকলে ঘরে পারিবারিক মিটিং করে বলবেন, মা বাপকে ভাগ করব না, বরং আব্বা আম্মাকে খাওয়ানো, চিকিৎসার ক্ষেত্রে আমরা পারস্পরিক প্রতিযোগিতা করব, কে বেশি খেদমত করতে পারি। ঠিক না বেঠিক? আমার মাও নাই, বাবাও নাই। আমার মা মারা গেলেন আজকে 4 মাস, বাবা মারা গিয়েছেন আরো আগে, আরো 14 বছর আগে। আমার মায়ের খেদমত করার আমার সুযোগ হয়েছে গত কয়েক বছর। এখন যখন মায়ের কবরে যাই খুব আফসোস করি, মাগো এখন চাইলেও তোমার জন্য কোন একটা ফল কিনে আনতে পারি না। এখন কবরের কাছে গেলেই চোখ দিয়ে পানি আসে, মাগো এখন মন চাইলেই তো তোমার জন্য কোনো গিফট কিনে আনতে পারি না। তুমি যতদিন ছিলে আনতে পেরেছি, মনে একটা সান্ত্বনা পেয়েছি যে তোমার জন্য এনেছি, তোমার মুখের দিকে তাকিয়েছি, তোমাকে মা মা বলে ডাকার সুযোগ পেয়েছি। এখন তো তুমি নাই, এখন কার জন্য খরচ করব? মা বাপ চলে যাওয়ার পরে আফসোস করবেন, থাকাকালীন সময়ে আব্বা আম্মার জন্য 2 হাত উজাড় করে খরচ করতে থাকেন, পিতা মাতার খেদমত করতে থাকেন। আপনাকে দুনিয়াতে, সম্পদে, হায়াতে, সব জায়গায় যিনি বরকত দিয়ে ভরপুর করে দিবেন, জোরে বলেন তিনি কে? এই যে স্কুল কলেজের ভাইয়েরা, এই আমিনিয়া মাদ্রাসায় যারা পড়ো, তোমাদেরকে বলছি, শোনো, আব্বা আম্মাকে দামি দামি গিফট দিয়ে খুশি করা যায় না, সুন্দর পরিবেশন দিয়ে আব্বা আম্মার মন জয় করা যায়। কিভাবে মন জয় করা যায়? তোমরা যারা পড়ালেখা করো, এখনো 8, 9, 10 এসএসসি, আলিম, ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটিতে পড়ো, তোমার হাতে অত পয়সা নাই। শুনো, তুমি তোমার মা থেকে, বাপ থেকে কিভাবে দোয়া নিতে পারো? তুমি ওই সাতক্ষীরার থেকে 150 টাকায় একটা হিজাব কিনো। একটা হিজাবের দাম কত? 150 টাকা। এই হিজাবটা কিনে আম্মাকে এনে বলো, আম্মা
এই হিজাবটা আপনাকে দিলাম, এটা পরে আপনি নামাজ আদায় করবেন, আর কিছু বলা লাগবে না। এখন মা যদি এইটা পরে নামাজে দাঁড়ায়, আপনার দেওয়া হিজাব কিনে, বলেন তো হাত তুললে আপনার জন্য দোয়া করতে কি ভুলে যাবে? গিফটটা কি বেশি টাকা? 150 টাকার, কিন্তু কামটা করছেন কি দেখছেন? বাপকে একটা টুপি কিনে দেন, আব্বা এই টুপিটা পরে আপনি মসজিদে যাবেন। আমি আপনাদেরকে বলছি, ঘন ঘন আব্বা আম্মাকে গিফট দিবেন। আচ্ছা বলেন তো, আপনাদের যারা বিবাহিত, আপনারা বাজার থেকে যাওয়ার সময় আপনাদের সন্তানদের জন্য হাতে করে কিছু নিয়ে যান কি যান না? তো আপনি যখন ছোট ছিলেন, আপনার আব্বা আম্মাকে আপনার জন্য এরকম আনতো না? আনতো। এখন তারা বুড়া হয়ে গিয়েছেন, আপনি এখন কি করবেন? বাজার শেষ করে বাড়িতে আসার সময় বাবা মার জন্য আলাদা একটা ব্যাগ রাখবেন, লুকাই আনবেন, ওইটাতে কিছু ফলমূল থাকবে। মনে করেন এখন তো বাজারে ডালিম পাওয়া যাচ্ছে, এখন বাজারে এখন তরমুজ এসেছে, তরমুজ পাওয়া যাচ্ছে, আপেল, তারপরে আঙ্গুর, এগুলো আনলেন। এনে মা বাপের রুমে গিয়ে নিজের হাতে খাওয়াই দেন, যে আব্বা মা আমি আপনার একটু খাওয়াই দিই। মা বাপ বলবেন না আমি খাচ্ছি, আপনি বলবেন না 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 না, ছোটবেলায় তো আপনি আমাকে মুখে তুলে খাইয়েছেন, আজকে একটু ফিডব্যাক দিই, আপনাকে এভাবে মুখে তুলে খাওয়াই। মা বাপকে কয়দিন ঘুম পাড়াইছেন রাতের বেলা? বলেন, আপনি যখন ছোট ছিলেন আপনি কান্না করতেন, আপনার পিতামাতা কুলে নিয়ে, কাঁধে নিয়ে, বুকে নিয়ে ঘুম পাড়াতো। আজকে আপনার বাবার দাড়ি পেকেছে, চুল পেকেছে, আপনার বাবার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, কত সমস্যা। গিয়ে বলেন আব্বা আমি মাথাটা টিপে দেই, আমি পিঠটা টিপে দেই, পাটা টিপে দেই। বাবা বলবে না রে বাবা লাগবে না, তুই চলে যা। আপনি বলেন না আব্বা আপনারে টিপে দেই, আপনি ঘুমান, তারপরে আমি ঘুমাবো, একটু টিপে টিপে ঘুম পাড়ান না। বাপ যখন চোখ বন্ধ করে ঘুমাবে মনে মনে বলবে আল্লাহ আমার ছেলে আমাকে শান্তি করে দিয়েছে, তুমি আমার ছেলেকে দুনিয়ায় শান্তি করে দাও, আখিরাতেও শান্তি করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে করে পিতামাতার খেদমত করবেন, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন। ভাইরা আপনারা অনেক সময় আমাদের সাথে হাত মিলাইয়া আমাদের হাতে 500-1000 টাকা হাদিয়া দেন, বলেন হুজুর দোয়া কইরেন। ভাইরে আমরা নিজেরাই গুনাহগার, আপনার জন্য দোয়া করলে এই দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, 50-50। নিজে গিয়ে আব্বাকে 1000 টাকা দিয়া বলেন আব্বা আমার জন্য দোয়া করেন। বাপ 1000 টাকা পাইয়া যখন বলবে, মা যখন দোয়া করবে, রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরায় দেওয়া হয় না, তার মধ্যে এক শ্রেণী হলো পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া ডাইরেক্ট কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য আব্বা আম্মার খেদমত করবেন তো। আমি নিজের চোখে দেখেছি পিতামাতার সাথে বেয়াদবির কারণে বিদেশে ছিল, দেশে ভালো ব্যবসা করত, আজকে সবকিছু হারিয়ে জিল্লতির জীবন, ভিক্ষুকের জীবন গ্রহণ করেছে। এই আগরদারি মাদ্রাসা থেকে বলে গেলাম, যদি কেউ আব্বা আম্মার মনে কষ্ট দেয়, পথে পথে ভিক্ষুকের মতো জীবন যাপন করতে হবে। যারা আব্বা আম্মাকে কষ্ট দিয়েছেন আজকে গিয়ে বাড়িতে পা ধরে মাপ চাইবেন, আব্বা আম্মার মনে আমরা কষ্ট দিব না, আব্বা আম্মার খেদমত করব, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 4 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়াতে দেওয়া হবে সেটা হলো জিনা, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন। আহারে আজকে তো এটার জন্য সবচেয়ে বেশি উস্কে দেয় একটা যন্ত্র। এই যন্ত্রের নাম কি? জোরে বলেন, এই যন্ত্রের নাম কি? আর যুবকরা, এই ছাত্র যারা আছো, তোমরা যারা পড়ালেখা করো, তোমাদের অবস্থা জানি রে ভাই, তোমরা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ো। রাত 3টা-4টা বাজে মোবাইল চালাইতে চালাইতে এই স্টেজে এতক্ষণ কিছু বয়স্ক মানুষ ছিলেন, তাদের গাল গুস্তে ভরা, চেহারা নাদুস নুদুস। তোমার বয়স এখনো 18 বছর, 17 বছর, 16 বছর। ইতিমধ্যে তোমার মাথার চুল 20-30টা পেকে গিয়েছে, তোমার গাল ভরা মাংস থাকার কথা ছিল। তুমি রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল শরীফে তাহাজ্জুদ পড়ো, এই জন্য তোমার গালের 2 পাশের মাংস চলে গিয়ে হাড্ডির চিপার ভিতরে ঢুকেছে। ঠিক না বেঠিক? যৌবন বয়সে তার চেহারায় লাবণ্য থাকার কথা, একই আজীব অবস্থা। সে 17-18 বছর বয়সে রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জেনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে তার শরীর, তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থার 12টা বাজিয়ে সে তার জীবন আর ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে। কি ভদ্র পোলা পায় না, আবার ঠিকও বলে। এটার থেকে বের হয়ে আসতে হবে। এই মোবাইল ব্যবহারে একটা লিমিটেশন নিয়ে আসেন, সেটা হলো মোবাইলকে আজে বাজে জায়গায় আমরা ব্যবহার করব না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না। এখানে ওলামা মাশায়েখ বসে আছেন, ওনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, যারা মাহফিলেও আসে
নামাজেও যায়, রমজান মাসে তারাবিও পড়ছে, আবার রাতের বেলা গোপনে হারাম গুনাহ করে। আল্লাহ রসুলের ওই হাদিসটা মনে রাখবেন। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে আরবের তিহামার শুভ্র পর্বতমালার সমপরিমাণ বিরাট আমল নিয়ে কিছু মানুষ হাজির হবে, কিন্তু তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সাহাবার তাওবান রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কারা, কেন এদের আমল নষ্ট হয়ে যাবে? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, এরা তোমাদের ওইসব ভাই, তোমাদের সাথে নামাজেও যায়, ইবাদতও করে, আবার একাকী নীরবে নিবৃতে হারাম গুনাহে লিপ্ত হয়ে পড়ে। আমার যুবক ভাইদেরকে বলছি, খবরদার ভাইয়েরা, এই হারাম গুনার সাথে সম্পর্ক রাখবেন না। জিনা ব্যভিচার থেকে দূরে থেকে আমরা আমাদের চরিত্রের হেফাজত করব। যদি এটা করতে পারি কি হবে? বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা, দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, তার মানে হলো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে বিরত থেকে যেই ব্যক্তি তার চরিত্রের হেফাজত করবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমি নিজে রসুল নিজে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমরা রসুলের সুপারিশ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আমরা চরিত্রের ব্যাপারে সচেতন থাকবো ইনশাআল্লাহ। 5 এবং সর্বশেষ পয়েন্ট বলছি, যে পাপের শাস্তি দুনিয়াতে আরম্ভ হবে। যারা হারাম খাবে, হারাম উপায়ে উপার্জন করবে, এদেরকে দুনিয়াতেই যিনি শাস্তি দিবেন তিনি কে? মনে রাখবেন, হারামে কোনো আরাম নাই। যারা হারাম পন্থায় পয়সা উপার্জন করে, এদের উপর বহুবিধ শাস্তি আছে। 1 নাম্বার শাস্তি হলো, এদের বেশিরভাগেরই মুখে রুচি থাকে না, জিহ্বার স্বাদ আল্লাহ কেড়ে নেন। আমার কথা আপনারা মিলায় দেখবেন, যারা মানুষের মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে হারাম পয়সায় উপার্জন করেছে, দেখবেন এদের সামনে ওষুধের বাক্স, মেডিসিন আর মেডিসিন, সামনে অনেক খাবার খাইতে পারে না। ভাই আপনি খাইতে পারেন না কেন? কই হুজুর খাবো কেমনে? ডায়াবেটিস, এই সমস্যা, ওই সমস্যা, কত ধরনের সমস্যা। হে হারামখোর, তুই খাইতে পারবি কেমনে রে? কারণ তুই তো বহু মানুষের খাবার মুখের সামনে থেকে কেড়ে নিয়ে হারাম পয়সায় আজকে সম্পদশালী হয়েছিস। এই জন্য আল্লাহ তাআলা তোর মুখের স্বাদ কেড়ে নিয়ে আল্লাহ তাআলা আজকে তোকে এই শাস্তির সম্মুখীন করে দিয়েছে। সুস্থতা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই খাবার, এই যে একজন ভ্যান চালাইছে সারাদিন, আমার ভাই ঘাম ঝরাইয়া পয়সা উপার্জন করেছে, হারাম খায় না, তার সামনে দেন সব খায়া শেষ করে ফেলে। মুখে আল্লাহ এত রুচি দিয়েছেন, ঠিক না বে ঠিক? হারাম পন্থায় উপার্জন করবেন না, হারাম থেকে দূরে থাকতে হবে। হারামে কোনো আরাম নাই। হারাম যারা খায় এদের কোনো